ওয়াইফাই শুরুর দিকের গতি ছিল চোখে পড়ার মতন। এর গতির সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা ছিল না কোনো সংস্থার নেটওয়ার্কের পক্ষেই। আগে যারা ফোনের হটস্পট নিয়ে মাতামাতি করতেন, এখন তারাই রীতিমতো ওয়াইফাইয়ের ভক্ত। সামাজিক মাধ্যমে ঘোরাফেরা কিংবা টুকটাক চ্যাট করার জন্য ফোনের নেটওয়ার্ক যথেষ্টই ছিল, কিন্তু বাড়ি থেকে অফিসের কাজ করতে গেলেই উল্টো বিপত্তি ঘটে। আকার ও আয়তনের একটু ভারী ফাইল পাঠাতে অন্তত পক্ষে আধা ঘন্টা সময় লাগে। সিরিজ বা সিনেমা দেখা তো দূরে থাক, সামান্য একটা ছবি ডাউনলোড করতে গেলে ভাগ্যের থ্রি স্ক্রিনের চাকা ঘুরেই চলেছে। এক প্রকার বিরক্ত হয়ে টাকা খরচ করে বাড়িতে ওয়াইফাই সংযোগ নিয়েছেন, কিন্তু তাতে লাভ কি? লাভের হিসেবে তোয়াক্কা না করে ওয়াইফাই লাগানো হয়, ব্যবহার করে দেখা যায় ভালোই চলে। কয়েকদিন পর আবার সেই একই রকম সমস্যা দেখা দেয়। রাতের দিকে তবু ওয়াইফাইয়ের গতি একরকম থাকে, কিন্তু দিনের বেলায় সেই যন্ত্রটির গতি একেবারে গরুর গাড়ির মতন হয়ে যায়। এত টাকা খরচ করে যে যন্ত্রটি কিনলেন, তার গতি বাড়িয়ে তোলার কৌশল জেনে নিন। ওয়াইফাইয়ের গতি বাড়িয়ে তুলবেন কিভাবে? যেখানে রাউটার রয়েছে তার কাছাকাছি বসার চেষ্টা করুন। রাউটারের ফার্মওয়্যারটি আপডেট করতে পারলে ভালো হয়। ওয়াইফাই রাউটারটি খোলামেলা জায়গায় রাখার চেষ্টা করুন, তাতে সিগন্যাল জট অনেকটাই কাটবে। রাউটারের সঙ্গে ব্যান্ড স্টিয়ারিং যুক্ত করুন। এই যন্ত্রাংশটি মূলত রাস্তার ট্রাফিক কন্ট্রোলের মতন কাজ করে থাকে, যাতে নির্দিষ্ট ডিভাইসের সঙ্গে রাউটার অবিচ্ছিন্নভাবে যুক্ত থাকতে পারে। তবে এই যন্ত্রটির পেছনে কিছু গচ্ছাও আছে। ওয়াইফাইয়ের সঙ্গে পুরনো কোনো ডিভাইস যেন যুক্ত না থাকে, সেদিকেও খেয়াল রাখতে হবে। একটি রাউটারের সঙ্গে অনেক ডিভাইস যুক্ত থাকতে পারে, কিন্তু একই সঙ্গে সবকটি ডিভাইসে কাজ করলে গতি স্লো তো হবেই। মোবাইল, ল্যাপটপ কিংবা কম্পিউটারে অকাজে খোলা ভিডিও বন্ধ করে দিতে হবে। জুম বা স্কাইপে ভিডিও মিটিং চললেও এরকম সমস্যা দেখা দিতে পারে, তাই অন্য কোনো উইন্ডো বন্ধ করে ভিডিও মিটিং করুন।